বাজে ঘড়ি তার এখনো ঘুমোচ্ছে। দেখো, চলো একে ডাকি আগে। কি গো, উঠবে তো? গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল এটা সকলের কাজ, ঘুম থেকে উঠে করা, সেটাই করছি। আর এখানে মহারাজ ঘুমোচ্ছেন, তো ও তো জানোই তোমরা, যতক্ষণ না আমি ডাকবো ততক্ষণ উঠবে না। ওটা হলো ওর একটা হ্যাবিট। আর আমার হ্যাবিট হলো সকালবেলা উঠেই আগে আমাকে বিছনা তুলে ওকে ডাকতে হবে। আর ও না উঠলে, আর মানুষ যদি শুয়ে থাকে, তুমি বলো তো তোমার কি ঘুম পায় না? তোমারও তো ঘুম পাবে, তাকে দেখলে তোমারও আলিসি আসবে। আবার শীতের দিন বলে কথা, গরমকাল হয় একরকম, কিন্তু শীতের দিনে কি হয় যে কাউকে ঘুমোতে দেখলে আরও বেশি করে ঘুমোতে ইচ্ছা করে, লেপ থেকে উঠতে ইচ্ছা হয় না। তো কি করব, আমাকে তো উঠতেই হবে। কিন্তু ওকে শুতে দেখলে আমার তো শুতে ইচ্ছা হয়। তো দেখো, আমি ওকে দেখে আর থাকতে পারছি না, তার জন্য আমিও একটুখানি কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়ছি। পড়েছি, দেখতেই পাচ্ছ। আমিও ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম তো আসবে না। আর আমাকে মাথার মধ্যে একটা চিন্তা যে আমাকে উঠতে হবে, রান্না করতে হবে। ওর তো এইসব চিন্তা নেই, কিন্তু আমি ওই শুয়ে ওকে ডাকছি যে ওঠো ওঠো। তারপর আবার উঠে পড়লাম, ভাবলাম না বেশিক্ষণ শুলে হবে না, আমাকে উঠতেই হবে। আমি না উঠলে ও উঠবে না, আর আমারই দেরি হবে। আলটিমেটলি আমি যদি শুয়ে পড়ি, শীতকালে তো মানে ঘুম না এলেও লেপের ভেতর থাকতে কার না ভালো লাগে, তাই না? তো আলটিমেটলি দেরিটা আমারই হবে, আর আমাকে তো বেরোতেই হবে। তো চলো, আমি উঠে পড়েছি, ঝটপট করে বিছনা গুছিয়ে নিই। আর তোমরা কে শীতকালে আমার মতো আলিস্যি আছে, কার কার সে একটু আমাকে জানিও। আমি কিন্তু শীতকালে দুদিন একদিন ছাড়া ছাড়া চান করি। কারা কারা এটা করো সেটা বলো। আমি ভীষণ জলকে ভয় পাই, জানো তো। যাই হোক, ও তো উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর ও বসে আছে, আর আমি আমার বিছনাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। তো চলো বিছনাটাকে গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। বাইরে কিন্তু ঠান্ডা আছে, তো তাই জন্য আমি একটু সোয়েটারটা পরে নিচ্ছি। আমার না ঘুম থেকে উঠে ওই যে লেপ ছাড়লে, যেন এটা সবারই হয়তো হয়, আমি জানি না আমার কি না, ভীষণ ঠান্ডা লাগে। তো আমার ওই ঠান্ডা লাগছে। আর বিছনার জানলার দিকটা খুলে দিলে, আর খুব মাঠের দিকের হাওয়াটা তো পুরো আমার ঘরের দিকেই আসে, জানো তো। তো কী করবো, আমাকে ওই জন্য সোয়েটারটা পরে নিতে হলো। আর এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর ও নেবে চলে গেল। আর দেখো, ফোনগুলো লাবারিশের মতো খাটের এদিকে একবার ওদিকে একবার হচ্ছে। সবাই বলে যে রাত্রিবেলা ফোন মাথার গোড়ায় নিয়ে শুতে নেই, কিন্তু ওই যে আমাদের হ্যাবিট, আমরা ফোন ছাড়া শুতে পারি না, এটা সকলেরই হয়তো হ্যাবিট। ইঁদুরে খেয়েছে, নন্দর চাদরটা পুরো ইঁদুরে খেয়ে নিয়েছে। বড় বড় চুহা ছিল। একটু তুলে দিচ্ছি, দেখতে পাবি, দেখতে পাবি, দাঁড়া না, দেখতে পাবি। ঠান্ডা লেগে যাবে, শীতকাল। নন্দ কই, আমার নন্দ কই গো, নন্দ কই, নন্দ কই গো, আমি নন্দ কই, আমার নন্দ কই, সোনাটা কই, সোনাটা কই। ওই বাবা, কি দাও, কি বলে দাও, কি বলে দাও, সকাল সকাল। মাথা নিচো, মাথা নিচো, নন্দ মাথা নিচো, নন্দ মাথা নিচো, নন্দ আদর খায়, নন্দ মাথা নিচু করো। হ্যাঁ, এই আমার পয়সা পাচ্ছি নন্দ, নন্দ বাচ্চা, নন্দ মিষ্টাবি কি। দেখো, ননি কিন্তু অবলা হলেও ননি কিন্তু বোঝে যে সকাল হয়ে গেছে। আর সকাল হলেই ও না, যখনই আলোটা পড়ে, সূর্যের আলোটা জানলাতে, আর ওর খাঁচাটা সামনের দিকটা বন্ধ থাকে, কিন্তু জানলার দিকটা তো আর চাদর দিতে পারি না। তো ও কিন্তু ওই আলো দেখে চেঁচানো আরম্ভ করে দেয় যে ওকে এবার খুলে দিতে হবে চাদরটা, ও সবাইকে দেখবে। রাত্রিবেলা কিন্তু একদম চাদরটা দিয়ে দিলে ও কিন্তু চেঁচায় না, কিন্তু দিনের বেলা যদি তুমি চাদরটা দিয়ে দাও, ও তোমাকে কুকি কুকি বলে ডেকেই যাবে। ননির কিন্তু সিক্স সেন্স প্রচুর, যে কখন সকাল হচ্ছে, কখন রাত হচ্ছে। ইভেন বুবাই যখন গাড়ি নিয়ে আসে না, বুবাই অনেকটা দূরে থাকে, আমি কিন্তু ওর গাড়ির শব্দ পাই না, ও কিন্তু ঠিক ও সিক্স সেন্সে বুঝে যায় যে বুবাই এসে গেছে। ও বুবাই বাড়ি ঢোকার আধ ঘন্টা আগে থেকেও চেঁচাতে থাকবে, আধ ঘন্টাও নয়, 10-15 মিনিট আগে থেকেও চেঁচাতে থাকবে। মানে বুবাই যখন পাড়ায় ঢুকে যাবে তখন থেকে ও বুঝে যায় যে বুবাই এসেছে। এটাই হলো
ভালোবাসা, জানো তো। মানুষকে তোমরা যতই যাই করো, যতই যাই দাও, তাকে তার মন পাবে না। কিন্তু পশু পাখি তুমি একটুখানি দেবে, তারা কিন্তু তোমাকে ভীষণ পরিমাণে ভালোবাসবে, জানো তো। তোমার আসা যাওয়া সবটাই তার কাছে একটা, তোমার আসা যাওয়াই বলো বা তোমার থাকা না থাকাই বলো, তার কাছে কিন্তু অনেকটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, জানো তো। ওরা অবলা হলেও না, ওরা খুব মানে বোঝে যে তুমি ওকে কতটা ভালোবাসো। আর ওরা না ঠিক মানুষের মতো তার ফেরত দিতে পারে না, ওরা কিন্তু ভালোবাসা দিয়েই ওটাকে ফেরত দেয়, জানো তো। তো ওদেরকে কখনো অবহেলা করো না কেউ। কারোর ঘরে যদি এরকম পাখি বা কুকুর বা বেড়াল কিছু থাকে, তাকে কখনো অবহেলা করো না, কেন? তারা তুমি যতটা দেবে, তোমাকে তার থেকে বেশি দ্বিগুণ তারা দিয়ে যাবে। হ্যাঁ, মানুষের মতো হয়তো তোমাকে টাকা সম্পত্তি বাড়ি গাড়ি দিতে পারবে না, কিন্তু ভালোবাসাটা কিন্তু অনেকটাই দিতে পারে, জানো তো ওরা। আর ওরা কোনো দিনও বেইমানি করে না, এইটা আমি কদিনে বুঝে গেছি। তোমাদের সবার কাছে আমরা জানতে চাই যে হাঁড়িটা কিসের, কে কে বলতে পারবে? ঠিক আছে, আমাকে কমেন্ট করবে কিন্তু, যা এই যে হাঁড়িটা যেটার মধ্যে আমি ভাত বসাবো, এটা কিসের, ঠিক আছে? কিভাবে যেন দিন সময় মাস সব কিছু চলে যায়, তাই না? কিন্তু ফেলে যাওয়া সেই দিনের কথা বা ফেলে যাওয়া সেই দিনের কিছু স্মৃতি, ভুল স্মৃতি থেকে আর মুছে যায় না, তাই না? এই এই কথাটা বলার একটাই কারণ, যখন ইউটিউবে আসি তখন কিছুই জানি না, জানো তো, কিচ্ছু জানি না। কিভাবে ব্লগিং করতে হবে, কিভাবে চ্যানেলটাকে মনিটাইজ করবো, কিছুই জানি না। তখন ভাবতাম বোধহয় ইউটিউবে এলেই পয়সা, একটুখানি নেচে দিলেই পয়সা। কিন্তু এখন পদে পদে বুঝতে পারি একটা ব্লগিং করতে কতটা কষ্ট। আর তারপরে লোক যদি না দেখে, কত ভিউ যদি না হয়, কতটা মনটা খারাপ হয়, তাই না? তো এগুলো এখন বুঝি, কিন্তু এখনকার মানে ওই স্মৃতিগুলোই রয়ে গেছে, স্মৃতিগুলো কিন্তু স্মৃতিতে রয়ে গেছে, কিন্তু দিন সময়গুলো সবই চলে গেছে। আর সময়ও পাল্টেছে, দিনও পাল্টেছে। ইউটিউবে এসে কত মানুষের সাথে পরিচয় হয়েছে, কত মানুষ মনে রেখেছে, আবার কত মানুষ ভুলেও গেছে, তাই না? কত মানুষ স্বার্থে মিশেছে, কত মানুষ স্বার্থ ফুরিয়ে গেছে, চলে গেছে। এটাই তো জীবন, তাই না? তো এইসব নিয়েই এগিয়ে যেতে হয়। তো এটা আজকে হঠাৎই আমার মনে পড়ে গেল, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সংসারের তো কাজ করতেই হবে, তাই না? সংসারের কাজ করছি, আর আমার তো এক্সট্রা কোনো কাজ নেই যে তোমাদের দেখাবো। আর আমি তো, সবাই জানো যে আমি অফিসে যাই, ঘরে থাকি না। কিন্তু রাস্তায় কি দেখাবো? চলতি রাস্তায় বাসের জার্নি, এগুলো আর কতজনই বা দেখবে? কিছু নতুন কিছু আনতে হবে, তাই না? তোমরা ভিডিওতে কমেন্ট করো তো কী টাইপের ভিডিও দেখতে চাও, মানে কীরকম টাইপের ব্লগিং দেখতে চাও, আমি চেষ্টা করবো তোমাদের কাছে শেয়ার করার, ঠিক আছে? আমার ডেলি সকালটা শুরু হয় শুধু ব্যস্ততা দিয়ে, ব্যস্ততার জীবন, জানো তো। এক সময় খুব কষ্ট হয়, যে এতটাই কষ্ট কি বলবো, কিন্তু কিছু করার নেই, কষ্ট হলেও সহ্য করতে হবে মুখ বুঝে। তবে এই ব্যস্ততার জীবনে তো অনেক কষ্ট ভুলে থাকতে পারি, এই ব্যস্ততার মধ্যে থেকেও অনেকটা নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি। আর যবে থেকে ইউটিউবে এসেছি, তবে থেকে আমি পিছনে ফেলে রাখা অনেক কথা ভুলে যেতে পেরেছি এই ইউটিউবটার জন্য, এই প্ল্যাটফর্মটার জন্য। হয়তো ভিডিও কেউ দেখে না, কিন্তু না দেখলেও এই প্ল্যাটফর্মটা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, জানো তো। সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আর এই যেখানে দেখছো গরম জল বসাচ্ছি, বুবাই চান করবে। আর আজকের মেনু রুটি আর তরকারি। আজকে ইচ্ছা হলো একটু রুটি তরকারি খাবো, মানে ভাত খাবো না, তাই জন্য। তো যেটা বলছিলাম আর কি, যে ইউটিউবটায় এসে অনেক কিছু মানে ভুলতে শিখেছি, অনেক কিছু মানে বেঁচে থাকার একটা যে মজা যেটাকে বলে, সেটা চিনতে শিখেছি, নিজের মতো করে বেঁচে থাকতে শিখেছি। তো সবসময় শুধু স্বামী ছেলে বা পরিবারকে সময় দেব, আর নিজের জন্য একটা মানে সময় দেওয়ার জন্য একটা তো কিছু চাই, যায় না? নিজেকে বাঁচানোর জন্য একটা কিছু চাই, তো নিজের জন্য এই জায়গাটা। আর এখানে দেখো বুবাই কি করছে, গাছগুলোকে যত্ন করছে। ওর আর কি বলবো, গাছটাকে, এই যে গাছটা কীরকম বোকা চিন্তা করে এই গাছটার, মানে একটা তুলসী গাছ হয়েছে জবা গাছটার গোড়ায়। তো তুলসী গাছটা প্রথমে নিচে দিয়েই খোঁচাচ্ছিল, তারপর ওই পাঁচিল
পাঁচিলটার ওপর, বাউন্ডারির পাঁচিলের ওপর দাঁড়িয়ে তুলসী গাছটা খোঁচাতে গিয়ে, তুলতে গিয়ে টেনে ওপর থেকে একদম ধবাস করে সকালবেলা নিচে পড়লো। টাটা, বাই বাই।